আসসালামু আলাইকুম। আমি এখানে একটা কথাই বলতে চাচ্ছি যে জামাতে ইসলামের আমির যে বক্তব্যটা দিয়েছে ওই বক্তব্যটাই। কারণ জামাতে ইসলামের আমিরকে হয়তো কেউ প্রশ্ন করছে যে আপনারা যদি ক্ষমতায় আসেন তাহলে কি মহিলাদেরকে বেরোতে দেবেন না, কিংবা মহিলারা ভাবতেছে জামাতে ইসলাম যদি ক্ষমতায় আসে তাহলে আমাদের স্বাধীনতা থাকবে না, আমাদের স্বাধীনতা দেবে না। কিন্তু আমি কি বলছে আপনারা একটু বক্তব্য শুনে আসি। জামাতের ব্যাপারে অপবাদ চড়ায় যে জামাতে ইসলামী ক্ষমতায় গেলে বা ইসলামী দলগুলা ক্ষমতায় গেলে কোরআনের শাসন কায়েম হলে মহিলাদেরকে ঘর থেকে বের হতে দেওয়া হবে না। তাদের বক্তব্যের ভাব এবং যে আমরা কমপক্ষে 60,000 গ্রামের জন্য যদি আমরা ধরে নেই যে 5 কোটি ঘর আছে, তাইলে 5 কোটি তালা আমরা কিনে রেখেছি। যেদিন এই দলগুলা ক্ষমতায় যাবে পুরুষদেরকে বাইরে এনে মহিলাদেরকে তালা মেরে ঘরে রেখে দেওয়া হবে। ভাবটা এরকম। আমাদের ঘরে মা বোন নাই, আমাদের মা বোনেরা লেখাপড়া করে না, তারা রাষ্ট্রের পেশাগত দায়িত্ব পালন করে না। আলহামদুলিল্লাহ সেই সমাজেও গর্বের সাথে নিরাপত্তার সাথে তারা দায়িত্ব পালন করবেন ইনশাআল্লাহ। এটা আসলে সম্ভব না। দেশটা যেভাবে চলে সেভাবেই চলবে। অন্তত ইসলামী রাষ্ট্র যদি শাসন হয়, ইসলামী রাষ্ট্র যদি কায়েম হয়, তাহলে হবে কি দেশটার ভেতরে একটু হলেও শান্তি ফিরে আসবে। আমরা এটাই আশা করি।